আমার বন্ধু ময়ূরী গেল বাংলাদেশ সারি, এখন আমি কি করি? মনের দুঃখে এখন আমি বয়াই গাড়ি সারি। কি ভাই বাংলাদেশটা জ্বলে আছে ভাই। হ্যাঁ ভাই, ভাই আমার বেড়া পেটের সমস্যা, পেটের সমস্যা। এলে বাদ ভাই মারছি। ওন যে দেশের মধ্যে যুদ্ধ নাকছে, এই যুদ্ধর বোমার গ্যাস নেই আনে পেটের মধ্যে ঢুকছে, কমার পাইতেছে না। আমার একটা পরিচিত ভাই ডাক্তার আছে বুঝছো, পাদের বিশেষজ্ঞ, আমেরিকা 3বার ফেল কইরা পর বাংলাদেশ আছে। এরকম ডাক্তার পরিচিত ডাক্তার কি কমু, একবারে জিনো খারে পাতমার মাটিটা বন্ধ পরীক্ষা করে। তাহলে তাহলে ভাই যাই, দুই ডাক্তারের কাছে যাই। যা ভাই, আইন ভাই। তাহলে আমার ভাই গোসল করে রাখবো, গোসল করে রাখবো, গোসল করে আমি আইতাছি ভাই, গোসল করে আম ভাই। ভাই ওই জন্য ডাক্তার চেম্বার আছে, আনে অন্য যাইতে থাকুন, আমি আজলা মুখটা ধুয়ে আই। আচ্ছা আইন তাহলে যাই। হ্যাঁ যাই। ডাক্তারের কাছে এলাম, তো ডাক্তারই পাইতেছি না। ডাক্তার লাগে একটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম, আদাব। ভাই কোন বিষয়ে আইছেন আমার? ডাক্তার সাহেব আমার পেটে খুব সমস্যা, একটা পাত মারছি, প্রচুর গ্যাস। প্রচুর গ্যাস? এই যে ইসরায়েলের সরকার বলতো নড়ে গেছে গা, এটাই তো? হ্যাঁ সমস্যা। তাহলে ই করুন, ফুতুন আনের পাতের আলতা শুরু করুন, দেখি কি আনের পজিশন। ভাই আপনার তো জটিল সমস্যা দেখা যাইতাছে। হ্যাঁ আনে তো এই পাদের কোন জায়গায় পাত মারছিলেন ভাই? রাস্তা মধ্যে মারছিলাম। রাস্তা মধ্যে পাত মারে কেন স্বাভাবিক আছিলেন না উল্টো পড়ে গেছিলেন ভাই? আমি একটু অজ্ঞান হয়ে গেছিলাম, 5 মিনিট পরে জ্ঞান ফিরে আনের নাইছি। তাহলে তো এটা ভাই জায়গা না পরীক্ষা করলে ওষুধ দিন যেত না। তাহলে জায়গাটা পরীক্ষা করে আই। ঠিক মতে একদিন নাকবো, জায়গা যদি ভাই বেশ কম রিপোর্ট করলে খারাপ হবো বুঝছো? এর মধ্যে তাহলে করে মাটি নেই না, আমি ডাক্তার মানুষ মাটির সামনে নেন। ডাক্তার সাহেব ভাই আপনার মাটি আনলাম, পরীক্ষা করে দেখি যদি ভাই ফলাফল ভালো হয় ওই সিস্টেমে ওষুধ দিলাম। ব্যাক টোকের ওষুধ তার এড়া না, মাটি চেক করুন। হ্যাঁ এ পাত মধ্যে তো ইরানের বোমার গ্যাস বার হইতাছে ভাই। হ্যাঁ এটা তো জটিল সমস্যা দেখা গেছে যে ইরানের বোমারই বার হইতাছে খালি দুমদুমি। যাই হোক না, আমরা আর এত লম্বা না করি, পরীক্ষার পর শেষ কয়টা ওষুধ দিই নিয়ম মতে ভাই খাবাই বুঝুন। পরে ডাক্তারে বললে 200, এবার 200 সীমা নাই। বাড়ির এই 200 নাকি বেডটা নিয়ে আমার খালি প্রত্যেকদিন মুখ করে ই করুন যে এই 2 নম্বর লেফট নম্বর 2 ভরিটা আছে না, দিনে 10-12টা একবারে খায়ার ভাই সমস্যা হতো না। লেফট নম্বর 2 আর এই যে টয়লেট নম্বর 1 ভরিটা, এটা করলে পাওয়ার ভাই বেশি বুঝুন। এই বড়িটা 1 লিটার দুধের মধ্যে মিশায়া পরে খাবাই। রোদের তাপমাত্রা বেশি কারণে কম 2500 ভোল্টেজের ই দিলাম, বড়ি দিলাম। আর এটা ভাই সারা রাত মনে করেন পানির মধ্যে ভিতরে থাকবেন, পরে সকালবেলা উঠটা এবারে মালিশ করবেন সারা শরীর এই বোতলটা। আলতা রাঙা পাই আবার নপুর পরেছে,